আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমরা মন, সংকল্প ও ইখলাস, বিশুদ্ধতা, একাগ্রতা, আন্তরিকতা ইত্যাদি নিয়ে কিছু আলোচনা করব। আমরা যারাই ইলম শিক্ষা করছি, এই শিক্ষা করার পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কেন ইলম শিখতে আসছি, কেন ইলম শিখছি? উদ্দেশ্য যদি দিন শিক্ষা হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, তাহলে তাতে কি পাবো? সওয়াব পাবো, জান্নাত পাবো। যেহেতু মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথে চলে যে পথে সে ইলম অনুসন্ধান করে, ইলম মানে দ্বীনি জ্ঞান। ইলম মানে শুধু জ্ঞান বলে না। কম্পিউটার শিখতে গেলে জান্নাতের পথ না, তাই না? ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে জান্নাতের পথ না। কি শিখতে গেলে জান্নাতের পথ? দ্বীন শিখতে গেলে জান্নাতের পথ। সে জান্নাতের পথে চলে। এই জন্য কোন সালাফ তারা আমৃত্যু, আমরণ ইলম শিক্ষা করতেন। এমনকি অনেকেই মরণের সময় মরতে যাবেন তখনও বলতেন যে অমুক মশলাটা বলো, অমুক হাদিসটা শোনাও। লোকে বলতো বা ছাত্ররা বলতো, আপনি তো এখন এমন অবস্থায় আছেন, আপনি এই কথা বলছেন হুজুর, বলছেন যাতে করে এই ইলম শিখতে শিখতে আমার মরণ কার কিসে হবে? জান্নাতের পথে। জান্নাতের পথে মরণ হওয়ার জন্য এই চেষ্টা ছিল মানুষের। সুতরাং ইলম শিক্ষার পেছনে উদ্দেশ্যটা কি? ইলম শিক্ষার পেছনে যদি উদ্দেশ্য হয়, যেমন যারা মাদ্রাসায় পড়ছে, দিন শিক্ষা করছে কিনা, উদ্দেশ্য যদি চাকরি করা হয়, বড় চাকরি করব, আর সেই চাকরিতে উদ্দেশ্য কি হবে? তাহলে দিন হলো না দুনিয়া হলো? দুনিয়া হলো। আরবি ইলম শিক্ষা করে, আরবি শিক্ষা করে, দিন শিক্ষা করে কেউ বড় বড় চাকরি করছে, সরকারি পোস্টে বড় বড় চাকরি করছে, দিনের সাথে কোনো সাথে নেই, বড়দের নামাজটা আছে খালি, বাস। লোকের সাদকা যাকাত খেয়ে মাদ্রাসায় তারা মানুষ হচ্ছে, বড় বড় ডিগ্রি নিচ্ছে, নেওয়ার পর যাচ্ছে কোথায়? দিনদারি ছেড়ে দুনিয়াদারিতে। আবার অনেকে দিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে। তাহলে ইলম তলবের শুরুতেই যদি উদ্দেশ্য দিন না হয়ে দুনিয়া হয়, তাহলে কি হবে হুজুর? তাহলে কি হবে? তেমনি যারা ইলম শিক্ষা দেয়, এই যে আমরা ইলম শিক্ষা দিচ্ছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি পয়সা? না। যারা ইলম, যে হুজুররাই মাদ্রাসায় বা যেখানেই হোক দিনই ইলম শিক্ষা দেন, তাদের উদ্দেশ্য কি মাস পড়লে বেতন? কত টাকা বেতন, কত টাকা পাচ্ছি, আর যেখানেই টাকা সেখানেই আছি, টাকা ছাড়া সব ফাঁকা। যদি এই উদ্দেশ্য হয়, টাকাই উদ্দেশ্য হয়, দুনিয়ায় উদ্দেশ্য হয়, তাহলে অবস্থাটা কি হবে? এই যে বড় বড় বক্তারা, কেউ ট্যাক্সি করে আসছে, কেউ মারুতি করে আসছে, কেউ প্লেনেও আসে, তাই না? বড় প্রসিদ্ধি, বড় নাম, বড়, আর সেখানে তাদের ফিক্সড করা আছে, কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000 টাকা এক রাত্রে ফিস নেয়। 50,000ও আছে, ফিস নেয়। তার এই বক্তৃতা করার উদ্দেশ্য কি? পয়সা কামানো? তারা বিদ্যার্থী না বিত্তার্থী? যদি বিত্তার্থী হয় তাহলে খবর আছে। তেমনি যারা দান করছে, যারা দান করছে, দান করার পেছনে উদ্দেশ্য কি? নাম নেওয়া না আল্লাহর সন্তুষ্টি? যারা জিহাদ করছে, জিহাদ করার পিছনে উদ্দেশ্য কি? আল্লাহর দ্বীনকে উঁচু করা, নাকি নিজের 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 পার্টি, নিজের গোত্র, নিজের একে সহযোগিতা করা, কিংবা নিজের বীর নাম নেব? এই উদ্দেশ্য, যে উদ্দেশ্য হবে সেই উদ্দেশ্য তার সফল হবে। মান কানা ইউরিদুদ দুনিয়া নুতিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়া চাইবে, আল্লাহ তাকে দুনিয়া দেবে। ওমান কানা ইউরিদুল আখিরা নুতিহি মিনহা। আর যে আখিরাত চাইবে, আল্লাহ তাকে আখিরাত দেবে।
যে যা চাইবে আল্লাহ তাআলা তাকে দেবেন। যদি কেউ ইসালে সওয়াব করে, দেখেছেন না হুজুর, অনেকে যায় সৌদি আরব থেকে গেছে, মাশাআল্লাহ আব্বা মারা গেছে, তো আব্বার নামে কি করতে হবে? ইসালে সওয়াব করতে হবে। 7-7টা গরু জবাই করে ইসালে সওয়াব, 7-7টা গরু জবাই করে ইসালে সওয়াব কেন করলেন? যাতে করে আব্বা শান্তিতে থাকে না, আব্বা শান্তিতে থাকে না। উদ্দেশ্য হলো যাতে 7খানা গ্রামের লোক আমার নাম করে। একদিন করি নেই তো হুজুর, কতবার আমার বাড়িতে এলেন, কি মিয়া সৌদি আরব থেকে এসেছেন, টাকা পয়সা কামিয়েছেন, কই কিছু করছেন না তো? হ্যাঁ, গ্রামের লোক, মোরল মাতব্বর, হ্যাঁ, এরা সব বলছে, আত্মীয় স্বজন বলছে, কিরে মিয়া এত টাকা কামাচ্ছিস সৌদি আরব থেকে, কিছু বাপের নামে কিছু করতে পারছিস না? আপনি তখন কি করবেন? বদনাম ঢাকার জন্য এবং সুনাম নেওয়ার জন্য করছেন। কি জন্য? বদনাম ঢাকার জন্য, সুনাম নেওয়ার জন্য। যদি আপনি ইসালে সওয়াব করেন, আপনার আব্বার কাছে সওয়াব ইসাল হবে? ও যেখানকার সওয়াব সেখানেই থেকে যাবে। সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা কোরবানি করছে, কোরবানি কি জন্য করছে? কি জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কি জন্য কোরবানি করছে? যদি কোরবানি হাটে কোরবানি কিনতে যায়, এটা কেন খুব সুন্দর মোটা তাজা, না, এর থেকে বড় নিতে হবে। কারণ ছেলেরা আছে, জামাই আছে, জামাই বাড়ি 2-3টে বেটির জামাই বাড়ি পাঠাতে হবে। হ্যাঁ, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে গোশত বেশি করা। যারা আকিকা দিচ্ছে, আকিকা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি, তাই না? কিন্তু গরু দিচ্ছে, ছেলে হয়েছে, দুটো গরু জবাই করে কোরবানি দিচ্ছে, আকিকা দিচ্ছে। উদ্দেশ্যটা কি? তাকে জিজ্ঞেস করেন যে কেন? সুন্নত হলো ছাগল অথবা ভেড়া। ছাগল ভেড়া না হুজুর, অনেক লোক তো, আত্মীয় স্বজন অনেক তো, শ্বশুর বাড়ি, তারপর নিজের বাড়ি, অনেক লোক তো, এই জন্য দুটো গরু রাঁধ দিলে হবে না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো গোশত এবং নামের। আকিকা সুন্নাত পালন উদ্দেশ্য নয়, নাম, প্রসিদ্ধি, সুখ্যাতি, সুনাম ইত্যাদি। তারপর যারা আত্মীয়তার বন্ধন বজায় রাখছে, আত্মীয়তার বন্ধন বজায় রাখছে কেন? কোন স্বার্থ আছে নাকি আল্লাহর উদ্দেশ্যে? কি জন্য আত্মীয়তার বন্ধন বজায় রেখেছে? কি জন্য চাচার সাথে সম্পর্ক ভালো? যদি বলেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো ঠিক আছে। আর যদি কোনো স্বার্থ থাকে, কোনো স্বার্থ থাকে যে চাচা মরলে আমি জমির ভাগ পাবো, তাই না, তার জন্য তার সঙ্গে সম্পর্কটা ভালো আছে, হয় না? হয় না? তাহলে উদ্দেশ্য অনুযায়ী আপনার সওয়াব হবে, নচেত হবে না। ওইরকমই দেখবো অনেকে বাপ মায়ের খেদমত করে, অনেকে করে না। অনেকে করে না, তারা দেখছি বাপ মায়ের কিছু নেই, গোনাটি মেয়ের খেদমত করে লাভ হবে না। কোনো ছেলে করে, কোনো ছেলে করে না। যে ছেলে করে সে বাপ মায়ের কাছ থেকে কিছু পাওয়ার জন্য, বাপ মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাব না করলে, এই উদ্দেশ্যে করে, তাহলে তার বাপ মায়ের সব কি বলে সেবাই বা খিদমতে লাভ আছে না নেই? লাভ আছে না নেই? একটু পরে শুনবেন। যারা, যে মহিলারা পর্দা করে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, নাকি শ্বশুর বাড়ির চাপে পড়ে করে, স্বামীর চাপে পড়ে করে, নাকি যারা মাদ্রাসায় পড়াচ্ছে, মাদ্রাসার কর্তৃপক্ষের চাপে পড়ে বোরকা পড়ছে, তাই না? যেমন দেশের আইন শাসনের জন্য চাপে বোরকা পড়ছে, এদেশের বাইরে গেলেই বোরকা পরে না। সেরকম আমাদের দেশে কিছু মহিলা আছে যারা মাদ্রাসায় পড়ায়, বোরকা পরে যায়, যখনই বাড়িতে আসে, হাটে যায়, বাজারে যায়, আগের মতো বোরকা নেই। বোরকাটা কিসের জন্য? লোককে দেখাবার জন্য। হাতি কা দো দাঁত, এক দেখানে কা এক খানে কা, হিন্দিরা বলে হাতি কা দো দাঁত হতা হয়, তাই না? হাতে একটা এইরকম দাঁত থাকে, লম্বা লম্বা দাঁত, সেটা লোককে দেখানোর জন্য। আর ভিতরে যে দাঁত থাকে সেটা চিবিয়ে খাওয়ার জন্য। দুই রকম এরা। কিছু লোক আছে মুনাফিক, কিছু লোক আছে মুনাফিক। তবে মুনাফিক বলবো না, অন্য কিছু যেটা ছোট শিরক হতে পারে, এবং সেটা ছোট শিরক, সেই কথাই বলবো। যারা হজ করতে যায়, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ ফরজ পালনের জন্য হজ করতে যায়, ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আমাকে লোকে হাজি বলবে, হ্যাঁ, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়ে এলো, কি বলে, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হয়ে আসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে। সিঙ্গাপুরে লোকের মুখে হাসি শুনেই তখন, কি বলে, হাজি বলা শুনেই তখন মনে মনে গর্ব হয়, আরে আমাকে হাজি বলছে। গ্রামের মধ্যে প্রথম হাজি, তাই না? প্রথম হাজি। এই যে নাম নেওয়ার জন্য
আর সৌদি আরবে আছে কিছু লোক পয়সার জন্য হজ করে, আমাদের দেশেও কিছু মুআল্লিম টাল্লেম এরা আছে কিছু পয়সার জন্য হজ, তারা উদ্দেশ্য কি ব্যবসার জন্য হজ করতে আসে। হজের ভিসা নিয়ে কি আসলে উদ্দেশ্য? হ্যাঁ, ব্যবসা। যদি ব্যবসা হয় উদ্দেশ্য, হজ না হয়, তাহলে খবর আছে। এই সম্পর্কে কিছু আলোচনা শুনবেন। আজকে শুরু করলাম আর কি। মহান আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এদেরকে আদেশ করা হয়েছে, যাদেরকে ধর্ম দেওয়া হয়েছিল, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাদেরকে আদেশ করা হয়েছিল। কিসের আদেশ? যে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, একদম খালেস ভাবে, ইখলাসের সাথে। খালেস মানে কি হুজুর সেদিন বলেছিলাম? খালেস মানে কি? খালেস মানে বিশুদ্ধ, খাঁটি, ভেজাল মুক্ত, নির্ভেজাল ভাবে। উদ্দেশ্যটা কার? একমাত্র আল্লাহর হবে। আমি জয়নুল আবেদিন ভাই যেহেতু আমাদের কাছে নতুন, এই জন্য আমি আবার সেই উদাহরণটা দিয়ে বলছি। জয়নুল আবেদিন ভাই বাংলাদেশ থেকে সৌদি আরবে এলো, নামাজ পড়ে না। কাফিল বলল, এস জয়নাল আনতা মাশাআল্লাহ মুহাম্মদ বাংলাদেশ মুসলিম দাওলাত কোয়েস লেস মাফি সাল্লি। জয়নাল মাথা চুলকে উই উই করে বলল, হ্যাঁ শোভ মোহাম্মদ ফি সাল্লি ফি 50 রিয়াল রাতের জিয়াদা। তুমি যে রাত নামাজ পড়ো তাহলে তোমাকে 50 রিয়াল বেতন বেশি দেবো। জয়নাল ভাই দেখলো, আরে দোষ কি? নামাজ পড়তে একটু কাজে রেস্টও পাওয়া যাবে, এর সব তো মসজিদ তো এসিওয়ালা মসজিদ, মসজিদে গিয়ে একটু রেস্টও পাওয়া যাবে, আর সেই সঙ্গে 50 রিয়াল বেতনও বেশি পাওয়া যাবে। তো নামাজ পড়ায় দোষ কি? নামাজ পড়তে লাগলেন। নামাজ হবে না? হবে না। উদ্দেশ্যটা কি? না, 50টি রিয়ালের জন্য আপনি নামাজ পড়লেন। শ্বশুর বাড়ি গেলেন, শ্বশুর আপনি নামাজ পড়েন না, শ্বশুর বাড়ির লোকে নামাজ পড়ে, আপনার বউ নামাজ পড়ে। শ্বশুর বাড়ির লোকে, শ্বশুর দেখলো যে বা জামাই তো ঘর থেকে বেরিয়ে হয় না, মসজিদে যায় না। পাড়ার লোকে জিজ্ঞেস করে, কি মিয়া তোমরা তো সব নামাজি, তোমার জামাই কেন নামাজ পড়তে যায় না, মসজিদে আসে না? এবারে নতুন জামাই, বাড়ির লোকে কি বলতে পারে? নিজেদের মেয়েকে বললো, কি রে জামাই কি নামাজ পড়ে না নাকি? এবারে আপনার বউ আপনাকে রাতে কানে কানে বললো, তুমি নামাজ পড়ো না, সব লোকে খারাপ কয়, আমার আব্বা আম্মা খারাপ কয়, নামাজ না পড়তে হবে, নামাজ না পড়লে অসুবিধা আছে। এসে আপনি বললেন অসুবিধা কি? ফজরের সময় তো হবে না, আচ্ছা জোহর থেকে পড়বো গোসল টোসল করে। দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। কার জন্য? শ্বশুর বাড়ির জন্য। লাল ঝান্ডা গাড়া আছে। নামাজটা কার? আল্লাহর নয়, শ্বশুর বাড়ির নামাজ। এই শ্রেণীর যদি কাজ হয় তাহলে অবস্থাটা কি? আল্লাহ তাআলা বলছেন ওদেরকে আদেশ করা হয়েছিল যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর উদ্দেশ্যে করে। তারপর আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছে না আর রক্ত পৌঁছে না। এই গোশত কে খায়? গোশত তোমরাই খাও, কিন্তু আল্লাহর কাছে কি পৌঁছে? তাকওয়া। বলুন, কারা গরু জবাই করার সময় আল্লাহকে কি দিতে চান বলুন তো? সবাই গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য কোরবানি দিই নিজের জন্য। অথচ আল্লাহ বলছেন আল্লাহর জন্য হতে হবে। এই আল্লাহর জন্য যদি অন্তরকে না করতে পারেন, জবাই করার সময় যদি অন্তরটাকে তাকওয়া যদি আল্লাহর কাছে না পৌঁছাতে পারেন, তাহলে আল্লাহর কাছে ওই কোরবানির গোশত রক্ত কিছু পৌঁছাবে না। আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর জানেন। আমাদের অন্তরে কি আছে, কি উদ্দেশ্যে করছি, কি জন্য করছি। মানুষকে ফাঁকি দেওয়া যাবে, মানুষকে বলা যাবে না আমি আল্লাহর জন্য করছি, কিন্তু সে আসলে কার জন্য করছে? আল্লাহ অবশ্যই জানেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। তোমাদের অন্তরে যা আছে তা যদি গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ কিন্তু ভালোভাবে তা জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর আল্লাহ ভালো জানেন। তোমরা কি চাও? দুনিয়া চাও না দিন চাও? আর যদি দিন চাও তো দিন দেবো, দুনিয়া চাও তো দুনিয়া দেবো। এখন চলুন হাদিস, প্রসিদ্ধ হাদিস আর বুখারী শরীফ
প্রসিদ্ধ গ্রন্থের প্রথম হাদিস আপনারা জানেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি প্রশ্ন করা হয় বুখারী শরীফের প্রথম হাদিস কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেমন হবে আপনার আমল সেরকম হবে। নিয়ত যদি দুনিয়ার হয় দুনিয়া পাবেন, আর নিয়ত যদি আখিরাত হয় আখিরাত পাবেন। নিয়ত যদি আল্লাহ আল্লাহ রসুল হয় আল্লাহ আল্লাহ রসুল পাবেন, আল্লাহ পাবেন, আল্লাহ সন্তুষ্টি পাবেন। আর নিয়ত যদি দুনিয়া হয় দুনিয়া। সেই হিজরত মানে কি, দিনের জন্য। শুধু স্থান ত্যাগ নয়, দিনের জন্য স্থান ত্যাগ করা। যারা আরব ছেড়ে আমেরিকাতে গিয়ে বাস করছে, বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে গিয়ে বাস করছে, তাদের হিজরত? এটাকে হিজরত বলে না, এটা হিজরত না। যারা দিনের উদ্দেশ্যে, দিন বাঁচানোর জন্য, তাকওয়া ঈমান বাঁচানোর জন্য নিজের দেশ ত্যাগ করবে, স্বদেশ ত্যাগ করে বিদেশে বাস করবে যেখানে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, সেটাই হচ্ছে হিজরত। আল্লাহ নবী মক্কা ছেড়ে, মক্কা অত্যাচার সহ্য করতে না পেরে দিন প্রতিষ্ঠার জন্য মদিনায় এলেন, এখানে এসে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এটা হচ্ছে হিজরত। কিছু কিছু সাহাবী, সব সাহাবী, তাদের বলা হলো তোমরা এসো, আমি যাচ্ছি, তোমরা পরে এসো। আস্তে 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 হিজরত করে আসতে লাগলেন, হিজরত করে আসতে লাগলেন। তারপরে কিছু সাহাবী আল্লাহ নবীর সাথে এসেছিলেন, পরে এসেছিলেন। একজন সাহাবী এক মহিলার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল তাকে বিবাহ করবে বলে। মহিলা মুসলিম হয়ে গেছিল, সে মদিনায় চলে এলে বলল, তুমি যদি মদিনায় হিজরত করে এসো তাহলে আমি তোমাকে বিবাহ করব। ঠিক আছে, এখানে ভেবে নিয়েন না যে ছেলে মেয়ে চুক্তি করলেই বাস খালাস বিবাহ হয়ে যাবে, না, অভিভাবক লাগবে, অভিভাবক অবশ্যই লাগবে। সুতরাং সে কথা বলছি না, আসল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে তার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য তাদের চুক্তি ছিল, বলো তুমি যদি মদিনায় হিজরত করে এসো তাহলে আমি তোমাকে বিবাহ করব। সেই লোকটা মক্কা ছেড়ে মদিনায় চলে এলো, কিসের জন্য এলো? ওই মহিলাকে বিবাহ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন এই হাদিস বললেন, ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, যার হিজরত দুনিয়ার জন্য হবে, দুনিয়া পাওয়ার জন্য হবে, আও ইমরাআতিন ইয়ানকাহুহা, কিংবা কোন মহিলাকে বিবাহ করার জন্য হবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত হবে যার জন্য সে হিজরত করেছে। বুঝে এলো? এই হলো প্রসিদ্ধ হাদিস বুখারী শরীফে। আচ্ছা, মুসলিম শরীফে আছে হাদিসটা। সুতরাং ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যেমন হবে আপনার কাজ সেরকম হবে। বাহ্যিক সাজসজ্জা আবরণ দেখে বোঝা যাবে না যে লোকটা কেমন। কেউ যদি মাথায় টুপি লাগিয়ে সবসময় থাকে, হাল খেল্লা পরে থাকে, তাকে কি ভালো লোক জানা যাবে? না, যতক্ষণ না তার অন্তর জানা যাবে। হাদিস আসছে, সব একটা একটা করে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে মানে হবে আর কি। ইয়াগুজু জাইসুম কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাবা শরীফ ফের বিরুদ্ধে লড়াই হবে, কাবা শরীফ জানতে দখল হবে, কাবা শরীফ সম্পদ চুরি করা হবে, সেটা বলছেন কিয়ামতের আলামত। তারপরে তারা যখন বাইদাতে থাকবে তখন তাদের সবাইকে ধসিয়ে দেওয়া হবে, ধ্বংস করা হবে। মা আয়েশা বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, যে যে লোকরা আসবে তাদেরকে ধসিয়ে ধ্বংস করা হবে, কিন্তু ধ্বংস তো মাটি হবে, আর সেই মাটিতে তো ভালো লোকও থাকবে, তাদের মার্কেট থাকবে, সবকিছু থাকবে। যারা তাদের দলভুক্ত নয় তারা ধ্বংস হবে, তাই না?
নাকি যখন আজাব আসবে, বন্যা যখন আসবে বাংলাদেশে, তখন কি ভালো মন্দ বাছাই করবে? ঝড় যখন আসবে তখন কি বাছাই করবে? সব আম ভাবে আসবেই। সুতরাং তাহলে তাদের অবস্থাটা কি হবে যারা ভালো লোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম, শেষ থেকে নিয়ে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে ধ্বংস করে দেওয়া হবে, দোষী দেওয়া হবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তারপর নিজের নিজের নিয়ত অনুযায়ী কি করা হবে? পুনরুত্থিত করা হবে। নিয়ত, যার নিয়ত ভালো সে ভালো হয়ে উঠবে, আর যার নিয়ত খারাপ সে খারাপ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হিজরাতা বাদাল ফাত, মক্কা বিজয় হওয়ার পর আর হিজরত নেই। হিজরত কেমন পর্যন্ত আছে, তাই না? কিন্তু তখনকার এটা সাময়িক নির্দেশ যে এখন মক্কা বিজয় হয়ে গেছে, আর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসতে হবে না। কিন্তু বর্তমানে যদি কোনো কুফরি দেশে ইসলাম প্রতিষ্ঠা করা মানে অসুবিধা হয়, তাহলে হিজরত আছে না? নাই, হিজরত আছে। কি হলো তাহলে? যে মক্কার পরে হিজরত নেই, লাকিন জিহাদুন ওয়া নিয়্যা, কিন্তু জিহাদ আছে আর নিয়ত আছে, জিহাদ আছে আর নিয়ত আছে। ওয়াইজাস্তুনফিরতুম ফানফিরু, যখন তোমাদেরকে বলা হবে ইয়া আল্লাহ বেরো, তখন বেরোতে হবে। আচ্ছা, কি ব্যাপার? জিহাদ নিয়ত মানে কি? আপনারা শুনেছেন, যে ব্যক্তি জিহাদের নিয়ত করে না, যে ব্যক্তি জিহাদ করে না তবে জিহাদের নিয়ত করে না, সে ব্যক্তি কি হয়? মুনাফিকের একটা শাখায় মারা যায়, তাই না? কেন? যেহেতু তার মনে জিহাদের নিয়ত নেই। এজন্য জিহাদের নিয়ত মনে রাখতে হবে। আর জিহাদের নিয়ত মনে রেখে যদি কেউ বিছানাতেও মারা যায়, তাই না, তাহলে অন্তপক্ষে তার মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হবে না। তারপর হিজরতের নিয়ত, হিজরতের নিয়ত রাখতে হবে। আপনি পাচ্ছেন না, এখন তো বর্তমানে হিজরত তো বড় অসুবিধা হয়ে গেছে। যদি আপনি বলেন যে আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে বাস করবো, সৌদি আরব দেবে আপনাকে বাস করছি, ও বাবা, তাহলে তো অনেক লোক আসতো। তখন আসেনি, যারা এসেছিল তারা খুব ভাগ্যবান। তখন আসেনি কেন? তখন যেহেতু সম্পদ ছিল না। এখন সম্পদ দেখে সবাই আসতে চাচ্ছে, এখন সম্পদ দেখে বেশিরভাগ লোক আসতে চাচ্ছে, আর তার সেই সঙ্গে ইসলামী দেশ, কিন্তু আপনাকে দেবে না। এই হিসাবে বুঝতেই পারছেন, এখনো পর্যন্ত যারা ভারত থেকে হিজরত করে পাকিস্তানে এসেছে, এখনো পর্যন্ত তারা নিজেদের অধিকার পায়নি। এখনো তারা কি মুহাজিরিন বলে পরিচিত, তারা এখনো পর্যন্ত ভালো চাকরি পায় না, সরকারের ভালো সুখ সুবিধা পায় না, এরকমই শোনা যায়। সুতরাং হিজরত করে এলে যে কত কঠিন, সবাইকে মদিনার আনসারদের মতো হতে পারবে যে একটা বউকে তালাক দিয়ে ভাইয়ের সঙ্গে বিয়ে দেবে, মুহাজিরের সঙ্গে নিজের মাল অর্ধেক ভাগাভাগি করে নিজের ওই মুহাজির ভাইকে দেবে? না, সেই যুগ আর নেই। এখন হিজরত করা বড় কঠিন, কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি বহু মুসলিম যাদের নিয়ত ছিল যে পাকিস্তান হয়ে গেলে পরে আমরা মুসলিম রাষ্ট্রে গিয়ে বাস করব, অমুসলিম রাষ্ট্রে বাস করবো না, অনেকে বাংলাদেশ চলে গেছে বাঙালিরা, আর এদিকে উর্দুওয়ালারা অনেকেই পাকিস্তান চলে এসেছে। নিয়তের উপরে তাদের নির্ভরশীল, নিয়ত হিসাবে তাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দেবেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আনসারী বলছেন, আমরা এক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল মারাদ ফি রিওয়ায়া ইল্লা শারাকুকুম ফিল আজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জিহাদের জন্য এই যে দেশ বিদেশ যাচ্ছ, জিহাদে যাচ্ছ, তোমরা যেখানেই যাচ্ছ, যে রাস্তায় তোমরা পার হচ্ছ, যে ওয়াদেই তোমরা অতিক্রম করছো, তোমাদের সাথে মদিনার কিছু লোক আছে, তোমাদের সাথে সাথে মদিনার কিছু লোক আছে। তারা কোথায় আছে? এখন মদিনাতে আছে। মদিনায় থাকা সত্ত্বেও তারা তোমাদের সাথে আছে। তার মানে কি? তাদের মন তোমাদের সাথে আছে, তাদের নিয়ত তোমাদের সাথে আছে, তাদের ইচ্ছা ছিল, পাক্কা সংকল্প ছিল। নিয়ত মানে কি? সংকল্প নয়, নাওয়াইতু আন, না না, নাওয়াইতু আন ফালতেন না, তারা চুক্তিবদ্ধ হয়েছিল। তারা, তাদের মন ছিল যে আল্লাহ রাসূলের সঙ্গে আমরা বেরিয়ে যাব। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, আমরা যাব না। কিন্তু তারা অসুস্থ রোগী, এই রোগের জন্য তারা বের হতে পারেনি। সুতরাং তোমরা যেখানেই থাকো তারা তোমাদের সঙ্গে আছে।
আর তোমাদের যে সওয়াব হচ্ছে সেই সওয়াবে ওরা অংশীদার। অংশগ্রহণ করছে। আল্লাহু আকবার। কিসের জন্য? শুধু নিয়তের জন্য। নিয়ত করলে আপনারা জানেন, এক সাহাবী আসবে হয়তো হাদিসে, মায়ের খেদমতে হ্যাঁ? হয়ে গেল, হ্যাঁ, সে 2টা সওয়াব পাইল। ওই যে নাম মনে ওই যে হাদিসে আছে না যে যখন কোন বান্দা ভালো কাজের নিয়ত করে তখন কি করো? তাহলে একটা নেকি। একটা সওয়াব লিখে দাও। যখন সে কাজটা করে ফেলে তখন কটা সওয়াব লিখো? 10টা। আল্লাহ। তার চেয়েও কাজ করতে না পারলেও সওয়াব, নিয়ত করেছে করতে পারেনি তাও সওয়াব একটা, আর করতে পারলে 10টা। আর যদি কোনো বান্দা খারাপ কাজের নিয়ত করে তাহলে কটা লিখো? হ্যাঁ, এখন লিখো না। আল্লাহ। কখন লিখো? যখন কাজ করে ফেলবে তখন। কটা লিখো? একটা। যদি সেই ব্যক্তি ওই খারাপ কাজটা আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, মানুষের ভয়ে না, তার ভয়ে, আল্লাহর ভয়ে, মানুষের ভয়ে না, করতে পারলো না, লোকের ভয়ে, আলাদা কথা না, আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, তাহলে কি করতে হবে? তাহলে তার জন্য একটা সওয়াব লিখে দাও। কাকে বলা হয়? এই ফেরেশতাকে বলা হয়। মনের নিয়ত, খালি নিয়ত করলি, নিয়ত করলি। যদি আজকে আপনি নিয়ত করেন যে জালাজেল যাবো ইনশাআল্লাহ, আমি বলছি না আপনাদেরকে জোর করে যেতে হবে, কিন্তু আগে থেকেই বলছি আর কি, জালাজেল যাবো ইনশাআল্লাহ নিয়ত করে নিয়েছেন, সওয়াব লেখা হয়ে গেছে। যদি জালাজেল চলে যান, আল্লাহর কাজ, দিনের কাজ, সেখানে তবলিগের কাজ, সেখানে গেলে আপনার 10টা সওয়াব লেখা হবে। বাকি সেখানে অন্যান্য তো ব্যাপার আছেই, হ্যাঁ, অন্যান্য ব্যাপার, এগুলো হচ্ছে আপনার এক্সট্রা, এগুলো হচ্ছে অতিরিক্ত আপনার পুরস্কার। যাই হোক, এখানে কি বলা হচ্ছে যে কিছু মানুষ আছে যাদের নিয়তে তারা জিহাদ করে, তাই না? কিছু মানুষ আছে যারা নিয়তে মসজিদ যেতে পারে না, কিন্তু মন মন কোথা থাকে লটকে? মসজিদের সাথে। তারা মসজিদে সব পাবে, তাই না? বেশ, আরো হাদিসে বুঝতে পারবেন। আবু ইয়াজিদ মাআন ইবনে ইয়াজিদ তিনি বলছেন যে আমি, আমার আব্বা ইয়াজিদ প্রত্যেক দিন দিনার সদকা করতেন, দিনার সদকা করতেন। মসজিদে একটা লোককে রেখে দিতেন, একটা লোকের কাছে, আর সেই দিনারটা আমি গিয়ে গ্রহণ করতাম। কি হলো? বাপের যাকাত ছেলে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে? কি হবে? দেওয়া হবে? না। স্ত্রীকে দেওয়া হবে? না। উনি বলছেন যে আব্বা দান করে যেতেন, আর আমি সেই দানটা লোকটার কাছ থেকে নিয়ে আসতাম। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ। ইয়াজিদ, আর আপনি যদি আপনার যাকাত ছেলেকে দেন কবুল হবে? তুমি যা নিয়ত করেছো তোমার কবুল হয়ে গেছে, আর মান তুমি যা নিয়েছো তোমার জন্য জায়েজ হয়ে গেছে। কেন? নিয়ত কি ছিল? এ জানতো না যে এটা বাপের টাকা, আর বাপ জানতো না যে আমার ছেলে নেবে, তাই না? ওই যে আরেকটা হাদিস আছে না, যে একটা লোক দান করলো রাত্রে, দিনের বেলায় শুনলো সে হচ্ছে বড়লোক মানুষ, তাই না? তারপরে তাকে বলা হলো যে দাও, তোমার দান কবুল হয়ে গেছে, কারণ তুমি জানতে না। আবার পরের রাত্রে দান করলো, কে পেল? বেশ্যা, এক বেশ্যা মেয়ে পেল, জানতে পারলো যে এক বেশ্যা মেয়েকে দান করা হয়েছে। তারপরে আবার এক রাত্রে দান করার, পরের রাত্রে দান করা হলো, একটা চোর পেল। তখন বলা হয় যে চোর পেয়েছে, ঠিক আছে, তোমার দান কবুল হয়ে গেছে। হয়তো এই দান পেয়ে চোর চুরি করা থেকে বিরত হবে, বেশ্যা বৃত্তি থেকে বিরত হবে, আর যে বড়লোক সে এখান থেকে শিক্ষা নেবে, দান করার শিক্ষা হবে। আল্লাহ। তার মানে কিসের জন্য হলো এটা? নিয়তের জন্য। নিয়ত আপনার ঠিক থাকলে সব ঠিক। আর একটা হাদিস, ওই যে সাদ বিন আবি ওয়াক্কাসের হাদিস, যিনি দান করতে চেয়েছিলেন যে মরণের পূর্বে আর কি, যে আমার অবস্থা এরকম, আমার তো এই অসুস্থ অবস্থা, আমি, আমার মালধন আছে, আর একটি মাত্র মেয়ে আমার একটি মাত্র মেয়ে, আমাদের হলে পরে একটি মাত্র মেয়ে হলে পরে মেয়ের নামে সব লিখে দাও, তাই না? একটি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মেয়ে, ছেলে নেই, ছেলে না তাহলে কি করতে হয়? সব মেয়ে আছে। তো এই যদি আপনি মারা যান তো আপনার সম্পত্তি কে পাবে? কে পাবে? মেয়েরা তো পাবেই, আর কে পাবে? ভাই পাবে,
আপনার সম্পত্তি ভাই ভাই পাবে, আর ভাইয়ের সঙ্গে সম্পর্ক সেরকম ভালো নেই। আর থাকলেও আপনি চান না যে আপনার নিজের ছেলে মেয়ে ছেড়ে, আপনার স্ত্রী ছেড়ে আপনার অন্য কেউ কাক, তাই না? এই জন্য চালাক মানুষরা সমস্ত সম্পত্তি উইল করে যায় কার নামে? মেয়ের নামে, স্ত্রীর নামে। বইয়ের নামে লোকে সম্পত্তি লিখে, তাই না? অথচ বউ হচ্ছে ওয়ারেস, সম্পত্তি লেখা চলবে? মেয়ে হচ্ছে ওয়ারেস, তার নামে সম্পত্তি লেখা চলবে। সম্পত্তি লেখা চলবে কার নামে? যে ওয়ারেস হবে না তার নামে। লা ওয়াসিয়াতা লিওয়ারিস। কিন্তু ওসিয়ত কাকে করা হয়? যে ওয়ারিস হবে। এখন এই করছে কি, অন্যকে চালাক বলে করছে কি, যে যাতে করে আমার সম্পত্তি আমার ভাইরা না পায়, মেয়ের নামে সব লিখে দিচ্ছে। চালাকি করে পালক সন্তান হলেও তার নামে লিখে দেওয়া যাবে। পালক সন্তান তো এমনি নেওয়া যায় না। যদি কেউ নিয়ে মানুষ করছে তাহলে তার নামে সম্পত্তি লেখা যাবে প্রয়োজন অনুযায়ী। তবে নিজের ওয়ারেস যে আছে তার সম্পত্তি কেউ নেই হয়তো, সেটা আলাদা কথা, অন্য মশলা ওটা। এখন শুধু মেয়ের নামে যে সমস্ত সম্পত্তি লিখে দেওয়া হয়, হক নষ্ট করলো, কার হক নষ্ট করলো? ভাইয়ের হক নষ্ট করলো। জায়েজ না জায়েজ? বিরাট না জায়েজ, বিরাট না জায়েজ। কারণ একজনকে বঞ্চিত করা হচ্ছে। বঞ্চিত করা বিরাট খারাপ জিনিস। একটা জয়ীফ হাদিসে অবশ্য, যে ব্যক্তি নিজের ওয়ারিসকে মিরাজ থেকে বঞ্চিত করবে সে জান্নাত থেকে বঞ্চিত হবে, তাই না? এই জন্য অনেকেই ভাইকে ঠগিয়ে মা বাপকে নিয়ে নিজের নামে লিখিয়ে নেয়, বোনকে ঠগিয়ে নিজের নামে লিখিয়ে নেয়, তাই না? বহু লোক আছে হকদারের হক বঞ্চিত, হকদারের হক থেকে বঞ্চিত করে নিজের নামে নিজের স্বার্থে করে নেয়। এরা কিন্তু বঞ্চিত হবেই, এরা বঞ্চিত হবে। কিয়ামতের দিনে এই সম্পত্তি ফেরত দিতে হবে। আর যদি না পারেন তো কাল কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। আপনি জানেন কোন জমি জবরদখল করলে কি তার শাস্তি? চাচাতো ভাই থাকলে চাচাতো ভাই পাবে, যে ওয়ারিস আছে আর কি। কেউ ওয়ারিস না থাকলে এই রকম অবস্থা। সুতরাং তিনি যখন এই কথা বললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ওয়ারিসিনদেরকে মানে সচ্ছল অবস্থায় ছেড়ে যাবে, এটাই হচ্ছে উত্তম। আর যদি অসচ্ছল অবস্থায় ছেড়ে যাও, মিসকিন অবস্থায় ছেড়ে যাও, লোকের কাছে যদি হাত পেতে খায় তারা, এটা তোমার জন্য ভালো নয়, তাই না? আর তুমি যদি সচ্ছল ছেড়ে যাও, ছেলেরা তোমার জন্য দোয়া করবে, তাই না? আর যদি গরিব মিসকিন অবস্থায় গালি দেবে, কিচ্ছু করে যায়নি আমাদের জন্য, তাই না? দোয়া করার জায়গায় কি করবে? গালি দেবে। এই জন্য দোয়া পেতে হলে ছেলের জন্য কিছু করে যেতে হবে। সুতরাং তুমি তোমার সমস্ত সম্পত্তি বা অর্ধেক সম্পত্তি দান করো না। জেনে রাখো, এখানে প্রথম আমাদের উদ্দেশ্য এটাই, ওয়াইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। ওই যে কোরআনে আছে না, ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। যে দান করবে কার জন্য করতে হবে? কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। শোনো স্যার, তুমি যে কোনো খরচ, যে কোনো সম্পদ বা যে কোনো জিনিস ব্যয় করবে তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করো তাহলে তুমি তাতে সব পাবে। এমনকি হাত্তা মা তাজআলু ফি ফি ইমরাতিক, এমনকি তুমি তোমার স্ত্রীকে যে খাদ্য দান করো, স্ত্রীকে খাদ্য দান করা কি ওয়াজিব না সুন্নাত? ওয়াজিব।
ওয়াজিব তুমি যে তোমার স্ত্রীকে খাদ্য দান করো, সেই খাদ্য দান করা ওয়াজিব। কিন্তু যদি তুমি তাকে দান করো, কি বলে, খাদ্য দাও, খাওয়াও, আর নিয়ত রাখো যে আমি সব পাবো, তাহলে সব পাবে, আল্লাহ সন্তুষ্টির দেশে, তাই না? নিয়ত নিয়ত না তাহলে কিছু হবে না। আমি যদি জাইনাল ভাইকে 5,000 রিয়াল দিই, সব হবে না? হবে না? নিয়ত করলে সবে, নিয়ত করলে সব হবে। ওই যে হাদিসে আছে, যে ব্যক্তি 3টে ছেলে মারা যাবে, যে মহিলার 3টে ছেলে মারা যাবে, তারা সুপারিশ করে তাকে বেহেশতে নিয়ে যাবে। দুটো ছেলে, হ্যাঁ দুটো ছেলে, একটা ছেলেও বেহেশতে নিয়ে যাবে। এমনি হ্যাঁ খালাস, ছেলে মারা গেছে বেহেশতে নিয়ে যাবে? কি শর্ত আছে? প্রথম শর্ত আছে, সেটা বাহ্যিক শর্ত, ধৈর্য ধরতে হবে। আপনি আপনার ছেলে মারা গেছে, তার জন্য কাঁদাকাটি করলে হবে না, আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে। আর প্রধান শর্ত হলো যে আপনার মনের ভিতরে নিয়ত থাকতে হবে যে এই ছেলে কিয়ামতে আমার জন্য সুপারিশ করবে। ঠিক আছে? যদি আপনি ধৈর্য ধরলেন, কাঁদলেন না, একদম মানে বেটা ছেলের মতো, মেয়ে ছেলে হয়েও বেটা ছেলের মতো আপনি কাঁদলেন না, খালাস বেহেশতে যাবেন আপনি, বা সুপারিশ করবে। যদি আপনি সওয়াবের নিয়ে কি বলে নিয়ত না করেছেন যে আপনার ছেলে আপনার জন্য সুপারিশ করবে, তাহলে কিন্তু আপনার সুপারিশ আপনি পাচ্ছেন না। তাহলে বোঝা গেল কি, এমনকি যদি স্ত্রীকে, যাকে খাবার দেওয়া ওয়াজিব, ছেলে মেয়েদেরকে খাবার দেওয়া ওয়াজিব, কিন্তু খাবার দেওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি মেহনত করে কামিয়ে আসছি, আহা সব মেহনতি ভাইরা কত কষ্ট করে কামাচ্ছে, রোদ্রে বৃষ্টি ঝড়ে, কত কষ্ট করে দুটো রুটি করার জন্য কত মেহনত করছে, নিজের ডিউটি ছেড়ে যাওয়ার ওভার টাইম করে 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 নিজেকে মানে নিষ্পিষ্ট করে দুটো লোকমা রুটির জন্য কত কষ্ট করে ছেলেকে পাঠাচ্ছে, মেয়েকে পাঠাচ্ছে, স্ত্রীকে পাঠাচ্ছে। এতে সওয়াব আছে না নেই? নিয়ত থাকলে সওয়াব আছে, আর নিয়ত না থাকলে সওয়াব নেই। আমি আপনাদেরকে একদিন আগে বলেছিলাম, কিছুদিন আগে বলেছিলাম, যখন আপনারা ওভার টাইম করছেন, মানে যে টাইম আপনার কাজ করা উচিত তার থেকে বাড়তি কাজ করছেন, বা করাচ্ছে চাপ দিয়ে, তাতে পয়সা দিচ্ছে না, আপনার মালিক আপনার কাছ থেকে বেশি ডিউটি নিচ্ছে, অথচ বেশি ডিউটির পয়সা দিচ্ছে না, সিঙ্গাপুরি কি করবেন? মালিককে গালি দিয়ে শোধ করে নেবেন, তাই না? মালিককে গালি দিয়ে শোধ করে নেয় অনেকে। কিন্তু যদি সে নিয়ত করে যে যে কাজটা আমি করছি আল্লাহ তুমি সব দিও, আমাকে আমার মালিক বঞ্চিত করলো, কিন্তু তুমি হচ্ছ প্রধান মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, আমি তোমার কাছে এর সব নেব, তাহলে খালাস, এ দুনিয়ায় গেল, সে দুনিয়ায় পাবেন। আর যদি নিয়ত না করেন কিংবা কাফিলকে গালি দিয়ে ফেলেন, তাহলে ও দুনিয়াতেও গেল, হ্যাঁ এই দুনিয়াতেও গেল, তাই না? কোন কোন মহিলা আছে, হ্যাঁ বেচারি শ্বশুর বাড়িতে গিয়ে বড় কষ্ট পায়, শুনি, অনেক শোনা যায়, বেচারি বউ হয়ে গেছে, কিন্তু সেই বসবি তো ছেলে ধর আর উঠবি তো কাট কাট, মানে অবসর নেই, তাকে অবসর দেয় না। থালা ধোবে কে? ওই বউ। হাড়ি ধোবে কে? বউ। রান্না করবে কে? বউ। ঘরটা পরিষ্কার করবে কে? বউ। বিছানা পরিষ্কার করবে কে? বউ। স্বামী হচ্ছে উদাসীন, মা বাপকে ভালোবাসে, বউকে ভালোবাসে না। এখন যার স্বামী উদাসীন, সে স্ত্রী বিধবা, সে বেচারি কত কষ্ট করে সংসার করছে, অথচ ননদ বসে থাকে ট্যাং দুলিয়ে খায়, শাশুড়ি বসে থাকে সমর্থ হওয়া সত্ত্বেও বসে থাকে, ইচ্ছা করলে তারা কাজে অংশগ্রহণ করতে পারে, কিন্তু করে না। বিবেক নেই, বিবেকহীন পরিবেশে এমন মহিলা যদি একা একা কাজ করে, তাহলে সেই মহিলার কি করা উচিত? স্বামীর কাছে গুনগুন না করে, স্বামীর কান না ভাঙিয়ে, স্বামীর মনটাকে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে খেপিয়ে না দিয়ে আল্লাহর কাছে সওয়াবের আশা করা উচিত। আল্লাহর কাছে সওয়াবের আশা করলে কি হবে? এ দুনিয়ায় কষ্ট হলো, কিন্তু সে দুনিয়া পাওয়া যাবে। আর যদি গালি দেওয়া হয়, স্বামীকে নানা রকম ভুজুং ভাজাং দিয়ে কান ভাঙানো হয়, তাহলে এ দুনিয়াতেও গেল আর সে দুনিয়াতেও গেল। নিয়ত, শুধু নিয়তটাকে পাল্টে দিতে হবে। নিয়ত পাল্টে নিলেই আপনার মাশাআল্লাহ ওই জিনিসই আপনার বিরাট কিছু হয়ে যাবে। সুতরাং
তুমি যে খরচটা করছো সেই খরচটা কার জন্য করতে হবে? শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য না করলে পরে আপনার সওয়াব হচ্ছে না। বেশ, অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের এই শরীর দেখেন না, ওয়ালা ইলা সুয়ারিকুম, অন্য এক বর্ণনা আছে ওয়ালা ইলা আমওয়ালিকুম, তোমাদের মাল ধনও দেখেন না, কার মাল আছে কত, হ্যাঁ, কার কেমন শরীর, শক্ত সামর্থ্য, মোটা তাজা, এই সিনা চওড়া, এই লম্বা হাইট, এসব দেখেন না। দেখেনটা কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখেন আর আমল। অন্তর আর আমল। অন্তর যদি ঠিক থাকে ঠিক আছে, আমল ঠিক থাকলে ঠিক আছে। এমনি তোমাদের বংশও দেখবেন না, তোমার কোন বংশের? সর্বনাশ, সাইয়্যিদ বংশের লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, কুরাইশ বংশের লোক, কিংবা আব্দুল কাদের জিলানীর বংশের লোক, এসব দেখবেন নাকি আল্লাহ তাআলা? কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। মান বাত্তা বিহি আমালুহু লা ইউসরিআ বিহি নাসাবুহু, যার আমল যাকে পিছিয়ে দিয়েছে তার বংশ তাকে আগাতে পারবে না, কোনো ফায়দা নেই। এই জন্য অন্তর ঠিক আর আমল ঠিক রাখতে হবে। বংশ, বাহ্যিক পারিপাট্য, গোছগাছ, হ্যাঁ, বিলাসবহুল মানে আচরণ, এসব আল্লাহ দেখবেন না। দেখবেন কি? অন্তর আর আমল। আব্দুল্লাহ বিন কায়েস আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, যে ব্যক্তি জিহাদে যায় বীরত্ব দেখাবার জন্য, কি জন্য যায়? আমি বীর, এটা দেখাবো। আর কিছু ব্যক্তি ইকাতুল হামিয়া, কিছু লোক যায় মানে নিজের গোত্র বা নিজের দলের লোককে জিতাবার জন্য, নিজের দলের লোককে শক্তিশালী করার জন্য। কথাটা বুঝলেন? হক বাতিল দেখে না, বাস পাশাপাশি দুটো গ্রাম লড়াই হচ্ছে, আপনি দেখবেন আমার গ্রামকে জিতাতে হবে, অথচ আপনার গ্রাম যদিও বাতিলপন্থী হয়, আপনি দেখেন না। লড়াইটা কিসের জন্য? হকের জন্য না। কিসের জন্য? গ্রামের জন্য, কিংবা আত্মীয়তার জন্য, গোত্রের সম্পর্কের জন্য। আর কিছু লোক জিহাদে যায় সুনাম নেওয়ার জন্য, লোককে দেখাবার জন্য যে দেখো জিহাদে গেছে। আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জিহাদ, যারা এইসব জিহাদ করে, এইগুলোর মধ্যে কোনটা সাবিলিল্লাহ? সাবিলিল্লাহ ছাড়া জিহাদ নেই, তাই না? কিন্তু যুদ্ধ আছে। এখন সাবিলিল্লাহ ছাড়া জিহাদ, সাবিলিল্লাহ ছাড়া শহীদ হয় না কেউ। এখন তো আমাদের দেশে পার্টিতে মারামারি করতে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, তাই না? তারপর আরো কত কি করতে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে। এমনকি আপনারা জানেন মুসলিমও শহীদ আছে, তাই না? শহীদের অভাব নেই। কিন্তু শহীদ কে? যেটা সাবিলিল্লাহ, সাবিলিল্লাহতে যে খুন হবেন বা যিনি খুন হবেন তিনি হচ্ছেন শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এর মধ্যে কোনটা সাবিলিল্লাহ? যে ব্যক্তি যুদ্ধ করলো আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য, কেবল সেটাই হচ্ছে সাবিলিল্লাহ। বাকি অন্য উদ্দেশ্যে যদি কেউ যুদ্ধ করে তাহলে তা সাবিলিল্লাহ নয়, হবে না। একমাত্র আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য যদি কেউ জিহাদ করে তাহলে তার হচ্ছে সাবিলিল্লাহ। আর যদি সে মারা যায় তাহলে সে হবে শহীদ। এখানেও অন্তর, তাই না? অন্তর ছাড়া আপনি সওয়াব শহীদ হতে পারছেন না। আর ওই যে এক লোক, এক সাহাবী শুনছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ও সাংঘাতিক ভয়ানক যুদ্ধ করছে, ও তো জান্নাত চলে যাবে বা শহীদ, ও মারা গেলে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হ্যাঁ, ও জাহান্নামী। আল্লাহ সুবহানাল্লাহ, এরকম লোক, কি ব্যাপার? তো তার অবশ্য নিয়তের ব্যাপার ছিল না, তার কাজের ব্যাপার ছিল, সে কি আত্মহত্যা করেছিল, তাই না? তো এইভাবে মানুষের আমল, মানুষের নিয়ত, মানুষের পাল্টে দেয়, মানুষকে পাল্টে দেয়। আবু বকরা নুফাই বিন হারিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন নার। যদি দুজন মুসলিম তলোয়ার নিয়ে কিংবা বন্দুক নিয়ে লড়াই লড়ে কিংবা হাতাহাতি করে লড়াই লড়ে এবং দুজনেই মারা যায়, তাহলে দুজনেই জাহান্নামী। বুঝলেন? কি বুঝলেন? যে মারলো সেও জাহান্নামী, আর যে একে মারছে সেও জাহান্নামী। এই তো আশ্চর্য ব্যাপার। সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল, এ যে মেরেছে তার তো দোষ, সে হচ্ছে খুনি, সে জাহান্নামে যাবে, কিন্তু ফামা বালুল মাকতুল, যে মরলো সে কেন জাহান্নামে যাবে? সে কেন জাহান্নামে যাবে রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, ও তো মারা গেল কিন্তু ও চেষ্টা করেছে ওকে মারার। সত্যি তাহলে মারতো। ও যদি সুযোগ পেত ও ওকে ছাড়তো না, ও ওকে মারার আগ্রহী থাকা অবস্থায় মারা গেছে। নিয়ত কি ছিল? যে আমি ওকে মারবো, আর এর নিয়ত ওকে মারবো, দুজনেরই নিয়ত ছিল মারবো, আর এই জন্যই দুজনেই জাহান্নামে। দেখলেন, মনে নিয়ত করলেই আবার কোন কোন নিয়ত, এই নিয়ত যে পাকা নিয়ত, আর সামান্য নিয়ত যে আমি ইমদাদকে খুন করবো আজ, কি হবে? হবে না, না না, যতক্ষণ না করেছি। কিন্তু এই ব্যাপার আলাদা, যখন শুরু হয়ে গেছে লড়াই, তখন দুজনাই এমন অবস্থা, আমি পারলে ওকে খুন করবো আর ও পারলে ওকে খুন করবে, এই জন্য দুজনেই জাহান্নামে যাবে। মারা গেল তা সত্ত্বেও জাহান্নামে যাবে কেন? যেহেতু তার উদ্দেশ্য ছিল ওকে আমি পারলে ছাড়তাম না। তারপরে দেখুন আবু হুরায়রা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফি জামাআহ তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি বিদআ ওয়া 20 দারাজা। যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ে, তাহলে তার ঘরে নামাজ পড়া অপেক্ষা অথবা তার মাঠ বাজারে দোকানে নামাজ পড়া অপেক্ষা প্রায় 25 গুণ অথবা 27 গুণ সওয়াব বেশি পাবে। তা কেন? যালিকা ওয়া যালিকা আন্না আহাদাহুম ইযা তাওয়াদ্দা ফাআহসানা আল-উযু, সুন্দর করে উযু করে। দেখেন, উযু করা আর সুন্দর করে উযু করা একই না। অনেকে উযু করে আর সুন্দর করে উযু কেমন হয় না? সুন্দর করে উযু না হওয়ার সুন্দর, অসুন্দর উযু কেমন বলতে পারবেন? অসুন্দর উযু, অসুন্দর উযু শেষকালে একবার, এরকম করে 3 বার পানি নিল, নিয়ে শেষকালে একবার, মানে 3 বার পানিটা হয় না, ওই 3 বার, 2 বার হাফ হয়, 3 বার শেষকালে নিয়মকে বুলিয়ে দেয়, তাই না? এই হচ্ছে অসুন্দর উযু। আল্লাহ রাসূল কি বলছেন? সুন্দর করে উযু করবে। ঠিক আছে, সুম্মা আতাল মসজিদ, তারপরে মসজিদে আসবে। লা ইয়ানহাজুহু ইল্লা সালাহ, মসজিদে এসেছে কেন? নামাজ পড়া। হ্যাঁ, মসজিদে এসেছে কি জন্য? অন্য উদ্দেশ্য না, ইমাম সাহেবকে দেখা করার জন্য না, তাই না? কি জন্য এসেছে? কাউকে দেখাবার জন্য মসজিদে না, না, কি জন্য এসেছে? নামাজের জন্য। লা ইউরিদু ইল্লা সালাহ, নামাজ ছাড়া অন্য উদ্দেশ্য নয়। তাহলে তার কি হবে? লাম ইয়াখতু খুতওয়া ইল্লা রুফিয়া লাহু বিহা দারাজা, যখনই একটা পদক্ষেপ করবে আর সে একটি পদক্ষেপের বিনিময়ে তাকে একটা মর্যাদায় উন্নীত করা হবে। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, তার একটা পাপ নিশ্চিহ্ন করে দেওয়া হবে। হাত্তা ইয়াদখুল মাসজিদ, যতক্ষণ না মসজিদ প্রবেশ করেছে, মসজিদ প্রবেশ করা পর্যন্ত। লাম ইয়াখতু খুতওয়া ইল্লা রুফিয়া, হলো তো? এই যে ফাইজা দাখাল আল মসজিদ কানা ফি সালাত মা কানাতিস সালাতু হিয়া তাহবিসু, মসজিদ